ঘুরতে ঘুরতে আজ চলে আসলাম দক্ষিণ সাঁওরাইল। তো দক্ষিণ সাঁওরাইলের কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো। শর্টকাট ভাবে তুলে ধরতে গিয়েও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যার ফলে আমি দক্ষিণ সাঁওরাইলের ভিডিও 3 পর্ব করব, 3 ভাগ করে 3 দিন আপলোড দেব। তো প্রথম পার্ট দেখে যারা দ্বিতীয় পার্ট দেখতে চান তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে আরো 2 পার্ট আপনারা দেখতে পারেন। কারণ এই 3 পার্টের ভিতরে হয়তো কারো চেনা রাস্তা, কারো চেনা বাড়ি পড়ে যেতে পারে। আমি চাইলে 3 পার্ট একবারে দিতে পারতাম, কারণ একবারে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর এত লং ভিডিও আপনারা অবশ্যই দেখতে চান না, বিরক্ত হয়ে যান। যার ফলে আমি এটাকে 3 ভাগে ভাগ করছি, 3 পর্ব করে আপলোড দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। তো আমরা চলতে চলতে গাছে কিছু ডুমরা দেখলাম। ডুমরাগুলো দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, তাই সাইদুল ভাই ডুমরুগুলো ছিঁড়তেছে। এই ডুমরু দিয়ে আমরা আগে ছোটবেলায় কাটতাম, তাল কাটা খেলতাম। এগুলোর ভিতরে তালের মধ্যে কালো বিচি আছে, ওগুলো আমরা বিক্রি করতাম, ছোটবেলায় কি খেলাধুলা করতাম। আমাদের সাথে আজও আছে সাইদুল ভাই। সাইদুল ভাই অনেক হাঁটাহাঁটি পছন্দ করে, যার ফলে আমি বেরোলেই সাইদুল ভাইকে সাথে নিই, আর দুজনে কথাবার্তা বলে হাঁটতে হাঁটতে অনেকটাই ভালো লাগে। দক্ষিণ শহরের রাস্তাটা অনেকদিন যাবত পিচ ডালাই ছিল, আগে ইটের সোলিং ছিল, তো সেগুলো ভেঙে নতুন কাজ করতেছে। আশা করা যায় এখানে পিচ ডালাই হবে, অনেক সুন্দর একটা রাস্তা হবে। এই রাস্তাটা বরাবর একবারে টাকিমারা বাজার হয়ে একবারে বস্তির ঘাটে চলে গেছে। তো বিকালবেলা হাঁটতে অনেকটাই ভালোই লাগে। তো আমি অসুস্থ থাকার কারণে কয়েকদিন বেরোতে পারিনি, যার ফলে মাঝখানে আপনাকে ভিডিও দিতে পারিনি। তো আজ আবার চলে আসলাম। তো আজকের ভিডিওটা মূলত এক ভাইয়ের অনুরোধে। সে ভাই আমাকে এক ভিডিওতে কমেন্ট করছিল, ভাই দক্ষিণ সাঁওরাইলের ভিডিও দিবেন, যার ফলে আমি আজ দক্ষিণ সাঁওরাইলের দিকেই রওনা হলাম। তো দক্ষিণ সাঁওরাইলে অনেক স্মৃতি তুলে ধরতে গিয়ে দেখি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো পরে চিন্তা করলাম যে ভিডিওটা 3 ভাগে ভাগ করে দিই, যাতে সবাই দেখেও সুবিধা পাবেন। বিকালবেলা হাঁটতে অনেক ভালোই লাগে, সেই সাথে একটু হাঁটাধরা করা ভালো। তো দেখেছিলাম আমরা আস্তে আস্তে দক্ষিণ সাঁওরাইলের ভিতরে ঢুকে পড়তেছি। আস্তে আস্তে হলো দক্ষিণ সাঁওরাইলের জামে মসজিদ। এই মসজিদটা অতি প্রথম যখন হয় তখন একটা মাইটেলের ভিতরে পাটাতন করে হয়েছিল, তখন আমি দেখছি, আমার মনে আছে। আর এখন এই জায়গাটা ভরাট করে অনেক সুন্দর করে একটি মসজিদ তৈরি করা হয়েছে। দেখতেছেন রাস্তার পাশে অনেক সুন্দর করে টাইলস করা একটা মসজিদ। তো এখান থেকে কিছু জায়গাটা একেবারেই একটা বাজারের মতো, অনেকটা অন্ধকারের মতো। তবে আগে আরো বেশি ছিল, এখন ইদারিং আস্তে আস্তে রাস্তার পাশের ছোট ছোট গর্তগুলো ভরে বাড়ি করা হয়েছে। দেখতেছেন আসলে গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে, গ্রামের পরিবেশ দেখতেও অনেক সুন্দর। কিন্তু এখানে অনেকটাই অত ঘনবসতি না, পাতলা পাতলাই বাড়িঘর দেখা যায়, অনেক নিরিবিলি, অনেক স্তব্ধ একটা গ্রাম, অনেক ভালো লাগে। এখান থেকে আমরা মাঝে মাঝে আরো অনেকবারই এসেছি। অনেক সুন্দর ছোট ছোট টিনের ঘর, অনেক সুন্দর একটি রাস্তা, মাঝে মাঝে বাড়ছে, অনেকটাই ভালো লাগে। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও বানানোর জন্য, আপনাদের মন মতো দৃশ্যগুলো তুলে ধরার জন্য। আমি জানি না আমি কতটুকু ভালো শট নিতে পারি, ভালো ভিডিও বানাতে পারি, তবে আমি আমার দিক থেকে আপ্যায়ন চেষ্টা করি আপনাদের ভালো লাগানোর মতো ভিডিও দেওয়ার জন্য। প্রায় রাস্তা ভাঙা, তো এখানে কাজ করা হয়েছে, পরবর্তীতে পিচ ঢালাই দেওয়া হবে আর কি। দেখতেছেন এখান থেকে কত সুন্দর সুন্দর পরিবেশ, কত সুন্দর সুন্দর বাড়িঘর, ভালোই লাগে এক কথায়, কি বলবো। দেখছেন সামনে একটা ছোট্ট একটা স্ট্যান্ডের মতো, স্ট্যান্ড বলতে কি এখানে কয়েকটা দোকান টোকান আছে গ্রাম অঞ্চলের ভিতরে।
তো এটাও দক্ষিণ শাহরালের আরো একটা মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ দেখতেছেন, এটাও দক্ষিণ শাহরালি পড়ছে। তো আজকের এই দক্ষিণ শাহরালের চিত্রগুলো এখান থেকে শেষ করব। পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। দক্ষিণ শাহরালে আরো এক পার্ট আপলোড হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।